ওকে, শুরু করা যাক। হবে না স্যার, এই যে দেখেন। চলো শুরু করা যাক। এখনো কি ল্যাগ হচ্ছে খুব বেশি? হচ্ছে, ল্যাগ তো হচ্ছে। কি হলো, একটু আধটু ল্যাগ হবে, সেটা কোনো অসুবিধা নেই। আগে ক্লাস বোর্ডটা দেখতে পেলেই হবে। বোর্ডে লেখাটা স্যার শুরু করুন, তারপর দেখো। শুরু করি। হ্যাঁ। আচ্ছা চলো, 2022 আর 2023-এর পিওয়াই কিউগুলো দেখবো। চলো, স্ক্রিন দেখা যাচ্ছে তো? ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। তাহলে দেখো এখানে বলেছে ওয়ান শুড ড্যাশ ওয়ান স্টাডিজ উইথ আটমোস্ট সিরিয়াসনেস। Pursue. বলো। Pursue. ওকে, গুড। Pursue. PURSUE, ভেরি গুড। পারসিউ করা মানে কি? কোনো জিনিসকে কনসিস্টেন্টলি, কোনো জিনিসকে মানে বলতে পারে সিক করা, টু সিক সামথিং, তাই না? মানে অনেকটা সময় ধরে কোনো কিছুকে আমরা বলতে পারি যে পারসিস্টেন্টলি কোনো কিছুকে চাওয়া, সেটাকে বলতে পারি আমরা। ওকে, দাঁড়াও একবার দেখে নিই। খুব বেশি ল্যাগ করলে আমাকে অবশ্যই একটু জানাবে, ঠিক আছে? চলো দেখি কি হচ্ছে এটা। একটা মিনিট জাস্ট, একটু দাঁড়াও। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট বলেছে আই অ্যাম ইনডেটেড টু মাই ফ্রেন্ডস ওয়াইজ ড্যাশ। আচ্ছা, এখানে যেটা আনসার করেছে এটা দেখে আবার কেউ আনসার করো না, ওকে? এটা কিন্তু যার এটা তার মানে যার পেপার ছিল তার এটা আনসার। এবার এটা আনসার তোমারও হতে পারে, আমি জানি না। বলো এবার এখানে কি হবে? আই অ্যাম ইনডেটেড টু মাই ফ্রেন্ডস ওয়াইজ ড্যাশ, কি হবে এখানে? হ্যাঁ, ওকে। দেখো এখানে, দেখো এখানে প্রথমত এই অপশন বি আর অপশন সি, এই দুটোকে আমরা বাদ দিই, ঠিক আছে? এই দুটো ওয়ার্ড তো হয় না, এই দুটো ওয়ার্ড ভুল, ঠিক আছে? এবার বাকি রইলো অপশন এ আর অপশন ডি। এবার কাউন্সিল যদি বলি, এই কাউন্সিল ওয়ার্ডটা মানে বোঝায় কোনো অ্যাসোসিয়েশন। এটা হয়ে যাবে কোনো অ্যাসোসিয়েশন, ওকে? এটাকে বলবো আমরা কোনো অ্যাসোসিয়েশনকে বলবো। আর COUNSEL, এই যে কাউন্সিল, এটা মানে বোঝায় কোনো অ্যাডভাইস। এটা মানে বোঝায় কোনো অ্যাডভাইস, একদম। দেখো এবার এখানে তাহলে বন্ধুর, দেখো এখানে এখানে দেওয়া আছে ফ্রেন্ডস মানে পজেসিভ কেস। তাহলে এবার অ্যাপোস্ট্রোফেস আছে, মানে তারপরে এখানে কি বসবে? এটা নিশ্চয়ই এখানে নাউন বসবে। এবার নাউন কিন্তু এটাও নাউন, এটাও নাউন, বোথ আর নাউন। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে অ্যাসোসিয়েশনের কথা বলা হচ্ছে না, এখানে বলতে চাইছে যে তার বন্ধুর ওয়াইজ অ্যাডভাইসের কথা বলতে চাইছে এখানে, ওকে? তাহলে এখানে আনসার হবে কিন্তু অপশান ডি। এখানে কিন্তু অপশান এ আনসার হবে না, ওকে? এগুলো ইজি কোয়েশ্চেন, দেখো এগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা পারবে একদম নিশ্চিত। তাও জাস্ট চলো কোয়েশ্চেন নাম্বার 3 বলেছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্স। ইন আর্লিয়ার টাইমস রেবেলস ওয়ার এক্সিকিউটেড ফর কিলিং দ্য কিং। তো কিলিং দ্য কিং, বলো এখানে কি হবে? ও, আমি তোমার এখানে ইয়ে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ভেরি গুড, একদমই তাই। এটা আনসার হয়ে যাবে রেগিসাইড। রাজাকে হত্যা করা, এটাকে কি বলবো আমরা? রেগিসাইড বলবো। আচ্ছা, তাহলে অপশন বি তো আনসার হয়ে গেল। হোমিসাইড মানে কি? হোমিসাইড ওয়ার্ডটা মানে কি বলো? একদম, হ্যাঁ, মানে কিলিং অফ হিউম্যান বিং, তাকে বলবো আমরা, ওকে? দেন তারপরে আছে প্যারিসাইড। প্যারিসাইড কাকে বলবো আমরা? প্যারিসাইড, বাবা মাদের খুন করে দেওয়া। ওকে, ভেরি গুড, একদম। মানে বলতে পারি যে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, তাদেরকেও বলতে পারি, ওকে? তারপরে ফ্যাক্টরিসাইড, ভাইকে খুন করে। ভেরি গুড, একদম। চলো নেক্সট ওয়ান, ভিক্যারিয়াস। বলেছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং। ভিক্যারিয়াস ওয়ার্ডটার মিনিং চেয়েছে। ভিক্যারিয়াস ওয়ার্ডটার মিনিং বলতে হবে তোমাদের, বলো। সাপোর্টিভ। সাপোর্টিভ না, ভিক্যারিয়াস, ভালো করে দেখো। ভিক্যারিয়াস এটা একটা অ্যাডজেক্টিভ, ওকে? ভিক্যারিয়াস এই ওয়ার্ডটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। দাঁড়াও, জয়েন করছে।
ভিক্যারিয়াস ওয়ার্ডটা মানে বোঝায় এটা একটা অ্যাডজেক্টিভ। কি হবে এখানে বলো? ভিক্যারিয়াস। হ্যাঁ, ইনডাইরেক্ট মানে আমার বিকাশ হচ্ছে তো। ইনডিরেক্ট, ভেরি গুড, একদম। এখানে আনসার হবে ভিক্যারিয়াস মানে হচ্ছে ইনডিরেক্ট, অপশন বি আমাদের কারেক্ট আনসার হবে। এখানে অপশন এতে আছে ভিটুপারেটিভ, এই ওয়ার্ডটা মানে কি বোঝায়? ভিটুপারেটিভ মানে কি বলো, কে বলবে? বলো, ভিটুপারেটিভ এই ওয়ার্ডটা মানে কি? অ্যাবিউসিভ, ভেরি গুড, ভেরি গুড। এটাও একটা অ্যাডজেক্টিভ, এটা মানে বোঝায় অ্যাবিউসিভ, এটা মানে বোঝাবে অ্যাবিউসিভ। ওকে, আচ্ছা আইসোলেটেড ওয়ার্ডটা মানে কি? আইসোলেটেড আলাদা কিছু একদম, মানে সেপারেটেড বলতে পারি, সেপারেটেড বলতে পারি, এটা আইসোলেটেড এর সিনোনিম। ওকে, চলো নেক্সট ওয়ান। নেক্সট কোয়েশ্চেন বলেছে চুজ দ্য কারেক্ট অপশন। বলো এটা কি হবে? এটা দাঁড়াও, কি জয়েন করছে আবার। হ্যাঁ, আই আস্কড হিম হোয়াই হি ওয়াজেন্ট ইন ক্লাস। তো এটার ডিরেক্ট স্পিচ কোনটা হবে? এটার ডিরেক্ট স্পিচ কোনটা হবে? I asked him, why are you not in class? Option B. ভেরি গুড, অপশন ডি আমাদের কারেক্ট আনসার হবে, অপশন ডি। ঠিক আছে, দেখো এখানে আছে ওয়াই হি ওয়াজেন্ট, তাহলে ওয়াজেন্ট যখন আছে তাহলে এখানে আমরা মানে পাস্ট করা হয়েছে, মানে অবশ্যই ডিরেক্ট স্পিচটা কি থাকতে হবে? অবশ্যই প্রেজেন্টে থাকবে। তাহলে তাহলে হোয়াই আর ইউ নট প্রেজেন্ট ইন, হোয়াই আর ইউ নট ইন ক্লাস, তাহলে অপশন ডি আনসার এখানে, একদম গুড। হ্যাঁ, বাকিগুলো অপশন। হোয়াই ইউ নট, এখানে হেল্পিং ভার্ব নেই, এখানে ভুল আছে। হোয়াই ইউ আর নট, এখানে দেখো এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট আগে বসে আছে, ভার্বটা পরে, তাহলে এটা আনসার হবে না। তারপরে হোয়াই ইউ আর, এখানেও আবার একই রকমই ভুল আছে, তাহলে এটা হবে না। অপশন ডি আমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট ওয়ান। আইডেন্টিফাই করতে হবে কোনটা ইনকারেক্ট পেয়ার। বলো কোনটা ইনকারেক্ট পেয়ার, সেটা বলতে হবে আমাদের। Sir, B টা কি হবে? এটা option B না। অপশন, B টা না। আচ্ছা এই কিডনি ডিজিজ, নেফ্রোলজিস্ট হবে। একদম। ইউরোলজিস্ট কি হবে? যে ডাক্তার কি ইউরোলজিস্ট একদম, মানে যে যে কি করবে, কোনো এই ইউরিনারি ট্র্যাক্ট নিয়ে যারা এগুলো যারা স্পেশালিস্ট তাদেরকে বলা হবে ইউরোলজিস্ট। ওকে, কিডনি কি হবে? কিডনিটাকে কি বলবো? কিডনি Nephrologist. নেফ্রোলজিস্ট, ভেরি গুড। আর বাকিগুলো সবই দেখো এখানে ম্যাচ করছে, শুধু একটাই ইনকারেক্ট ছিল, তাহলে অপশন এ আমাদের কারেক্ট আনসার। নেক্সট ওয়ান। আচ্ছা এখানে বলেছে সিলেক্ট দ্য ইডিয়াম দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ওয়ার্ড ইন ইটালিক্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। ইউ শুড রিভিউ ইউর অপশনস কেয়ারফুলি বিফোর ইউ মেক। Before you leave. বলো, Look before you লুক leave. বিফোর ইউ লিভ, ভেরি গুড, একদমই তাই। মানে কোনো কিছু কাজ করার আগে কি করা দরকার সেটাকে খুব ভালো করে অ্যানালাইজ করা দরকার, সেটা বলতে চাইছে এখানে। আচ্ছা মেক হে হোয়াইল দ্য সান শাইনস, এটা মানেটা কি? অপশন এটার মানেটা কি? সময় থাকতেই কাজ করে ভাই। একদম, সময় থাকতে কাজ করা দরকার। সিট অন দ্য ফেন্স, এটা মানে কি? সিট অন দ্য ফেন্স মানে কঠিন সিচুয়েশনকে ফেস করে। না, সিট অন দ্য ফেন্স মানে বোঝায় একটা একটা ডিবেট হচ্ছে তখন নিউট্রাল থাকা। একদম, মানে একটা আনডিসাইডেড, মানে সে ডিসাইড করতে পারছে না হয়তো, এরকম পজিশনকে বলতে পারি, মানে একটা আনডিসাইডেড পজিশন। ওকে, মানে এদিকে যাবো নাকি এদিকে যাবো বুঝতে পারছি না, মাঝামাঝি হয়ে আছে, তাহলে সিট অন দ্য ফেন্স তাকেও বলা হয়। ওকে, তারপরে আছে কিল দ্য গোল্ডেন গুজ, মানে কি? কিল দ্য গোল্ডেন গুজ মানে কি? কোনো সম্পত্তি বা টাকা পয়সা মানে ডিস্ট্রয় করে দেওয়া কোনো হিংসের জন্য, হিংসে বা লোভের জন্য। একদম, মানে কিল দ্য গোল্ডেন গুজ মানে বোঝায় যে কোনো মানে যেখানে ডিস্ট্রয় অর ডিস্ট্রয় ওয়েলথ। একদম ডেস্ট্রয় ওয়েলথ, ভেরি গুড, একদমই তাই, ডেস্ট্রয় ওয়েলথ। নেক্সট ওয়ান। বলো এখানে কি হবে? এখানে একটা, দুটো, তিনটে, চারটে ওয়ার্ড দিয়ে, মানে চারটে ওয়ার্ডের ফিলার আছে এখানে। বলো হি হ্যাজ ড্যাশ মেটিকিউলাস, মেটিকিউলাস ওয়ার্ডটা মানে কি? মেটিকিউলাস ওয়ার্ডটা মানে কি বলো? খুঁতখুঁতে, একদমই তাই। ফ্যাস্টিডিয়াস পড়েছে এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা পড়া হয়েছে না? ফ্যাস্টিডিয়াস বা পেইনস্টেকিং। তো এই মেটিকিউলাস ওয়ার্ডটার সিনোনিম আমরা বলতে পারি, এই মেটিকিউলাস ওয়ার্ডটার সিনোনিম ফ্যাস্টিডিয়াস বা পেইনস্টেকিং। বলে এবার এখানে আনসার কি হবে?
হি হ্যাজ ড্যাশ মেটিকুলাস Sir, option in C. in He dash is the not project meticulous dash in rise to dash overseeing irregularities. the project, হুম, giving rise to many irregularities. গুড। তাহলে আনসার হবে এখানে অপশন, দেখো এখানে এখানে হ্যাজ আছে, ওকে, এখানে হ্যাজ আছে, তাহলে ডেফিনেটলি এরপর তো এখানে হ্যাজ নট বিং তো বসবে না, মানে বি প্লাস আইএনজি তো বসবে না, তাহলে এটাকে আমরা এখান থেকে এলিমিনেট করে দিচ্ছি। এবার নটের পর দেখো এখানে নট, তারপর আবার আছে ওভার স, তাহলে হ্যাজের পর তো ওভার সিন হতে পারতো, তাহলে এটাও ভুল আছে। তারপরে আছে হি হ্যাজ নট, এখানে আছে নট বি, আর এখানে আছে বিন, তাহলে আনসার করবে বিন, কারণ হ্যাজের পর তো V3 বসবে, তাহলে এখানে আনসার হবে অপশন সি। হি হ্যাজ নট বিন meticulous in overseeing the project giving rise to many irregularities. Okay, চলো নেক্সট ওয়ান, কোয়েশ্চেন নাম্বার 9, বলো। কোয়েশ্চেন নাম্বার 9 বলেছে it is best not to delay since beggars cannot be choosers, a stitch in time saves 9. E হবে, stitching time saves 9. একদম, মানে সময় কাজ সময় করলে কি হয়, মানে অনেকটা সময় বাঁচে, এটা বলতে পারি আমরা। একটা মিনিট ধরো, বোঝা গেল? তাহলে এখানে আচ্ছা অপশন এতে যেটা আছে, Fair in love and war. না, আনসার হবে আ স্টিচ ইন টাইম সেভস 9। ওকে Comments are complaints. ওকে, সৌগতর কি কালকে সরস্বতী পুজো বলে মনে পড়লো এটা নাকি? হ্যাঁ, Now, sir, আচ্ছা। once you referred them. ওকে, চলো তারপরে দেখি। আচ্ছা, আ ব্যাড ওয়ার্কম্যান ব্লেমস হিজ টুলস মানে কি? মানে ওই যে মানে নাচতে না পারলে একদম একদম, ভেরি গুড। আচ্ছা, এটা তো আর বলতে হবে না, এটা তো সবাই জানে, এটা নিয়ে আর কিছু বলার নেই। ওকে, না স্যার, হ্যাঁ, না স্যার মানে না আমি জানি, আমি ওটাই বলি। হ্যাঁ জানে, একদমই তাই, হ্যাঁ, ছোটবেলা থেকে শিখে এসছে এটা। চলো 10, কোয়েশ্চেন নাম্বার 10 বলেছে রিড দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড দেন সিলেক্ট দ্য কারেক্ট অপশন। বলেছে 1 আর 2 এই দুটোর মধ্যে এই দুটো সেন্টেন্স পড়ো, পড়ে নিচে বলো যে কোনটা ঠিক। স্যার ওয়ানটা ঠিক আছে, টু এর পার্সন মিলাই হবে ওটা। একদম, ভেরি গুড। দেখো এখানে PERSONEL যদি আমরা দেখি পার্সোনাল, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ওকে, এটা একটা অ্যাডজেক্টিভ। দেখো এখানে অ্যাফেয়ার্স, এটা নাউন, অ্যাফেয়ার্সটা নাউন, তাহলে অ্যাফেয়ার্সের আগে বসছে কি পার্সোনাল, তাহলে এটা কিন্তু এখানে ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে দেখো এখানে আছে দ্য পার্সোনাল ইন দ্যাট কোম্পানি, তাহলে এখানে পার্সোনাল, এখানে কি দেখো এখানে সাবজেক্ট দরকার, কারণ এখানে আর ডিসস্যাটিসফাইড, তাহলে কার আর ডিসস্যাটিসফাইড এরা, তাহলে আমার দরকার এখানে নাউন, বসে আছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে আমি কি করবো এখানে লিখতে হবে পার্সোনাল। পার্সোনাল মানে কি বোঝায়, যে ওয়ার্ক ফোর্স তাকে বলা হয়, কোনো একটা কোম্পানি বা কোনো একটা জায়গার যে ওয়ার্ক ফোর্স তাকে বলা হয়। ওকে, সো অপশন কোনটা ঠিক হবে? ওনলি সেন্টেন্স 1 ইজ কারেক্ট, হ্যাঁ একদম 1 ইজ কারেক্ট, এই আনসার হবে একদম। নেক্সট ওয়ান বলেছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান কারেক্টলি রিপ্লেস বোথ দ্য ইটালিসাইজড ওয়ার্ড। ইটালিসাইজড ওয়ার্ড হচ্ছে এই দুটো, এইটা একটা আর এইটা একটা। এক্সুবারেন্ট আর ফেস্টিভ এই দুটো ওয়ার্ডকে রিপ্লেস করতে পারবে। এদের মধ্যে কে? এক্সাইটেবল মানে কি, যেটা এক্সাইট করতে পারে, ঠিক আছে, তাকে বলবো আমরা এক্সাইটিং। এক্সরবিটেন্ট মানে কি, হাই, অনেক বেশি, তাই বোঝায়, ঠিক আছে। এক্সরবিটেন্ট বলে না যে সে কি হলো, কালকে একটা হলুদ শাড়ি কেনার জন্য তাকে এক্সরবিটেন্ট প্রাইস পে করতে হয়েছিল, তার মানে কি, তাহলে এক্সরবিটেন্ট প্রাইস মানে কি, হয়তো প্রচণ্ড ডিমান্ড আছে ইয়েলো শাড়ি, তো সেটার জন্য কি হচ্ছে, দোকানদাররা অনেক বেশি দাম নিচ্ছে, তাহলে কি বলবো, এক্সরবিটেন্ট প্রাইস। ওকে, তাহলে এক্সরবিটেন্ট মানে কি বোঝায়, হাই বোঝায় অনেক, ঠিক আছে। এক্সাইটিং, এবার দেখো এখানে বলেছে এক্সুবারেন্ট আর ফেস্টিভ এই দুটোকে রিপ্লেস করতে পারে কে, এবুলিয়েন্ট, এটা মানে কি, মানে জয়াস। ওকে, জয়াস বা চিয়ারফুল। স্যার বলছি এক্সাইটিং কেমন বলবেন? বলো। আচ্ছা, আই অ্যাপ্রিশিয়েট, দেখো এবার এখানে, ওকে ভেরি গুড। দেখো এখানে এই যে এক্সাইটিং যে বলছো, তাই তো, এক্সাইটিং মানে কি,
যেটা কি করে, যেটার মধ্যে এক্সাইটিং আমরা কোনটাকে বলি, মানে যেটা উন্মাদনা তৈরি করে, তাই তো? উন্মাদনা ঠিক বলবো না, কি বলবো, এক্সাইটমেন্ট। মানে একটা মনের ভালো, মানে একটা কি বলবো, একটা বেশ দেখো, ভালো কিছু জিনিস। আচ্ছা দেখো এখানে উত্তেজনা তৈরি করে। উত্তেজনা, একদম উত্তেজনা। এবার দেখো এবার এখানে একদম, এবার এই যে এক্সুবারেন্ট ওয়ার্ডটা মানে বোঝায় চেয়ারফুল। এবার কারোর নেচার কি কখনো এক্সাইটিং নেচার হতে পারে? কোনো জিনিস এক্সাইটিং হতে পারে, আমাকে দুটো ওয়ার্ডকে রিপ্লেস করতে হবে, বোঝা গেল? কোনো ব্যক্তি তো এক্সাইটিং নেচারে হতে পারে না। ওকে, আর স্যার তাছাড়া এই আপনি জয়াস বললেন এখানে মানে আপনার এক্সাইটিং মানে তো সেটা নেগেটিভ ভাবে হতে পারে, মানে সবসময় যে ভালোই হবে তার তো কোনো একদম। guarantee নেই। দেখো এইরকম যখন সেন্টেন্স দেখবো আমরা, মনে রাখতে হবে আমাকে এমন একটা ওয়ার্ড আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যেই ওয়ার্ডগুলো এইখানেও রিপ্লেস করা যাবে, যেই ওয়ার্ডটা এখানেও রিপ্লেস করা যাবে। মানে একটাতে ফিট করছে আর একটাতে ফিট করছে না, তাহলে কিন্তু হবে না, বোঝা গেল? তাহলে কারণ নেচার তো বলবো না যে এক্সাইটিং নেচার, তাহলে এখানে আনসার করব এবিউলিয়েন্ট। চলো নেক্সট ওয়ান। স্যার হ্যাঁ বলো। স্যার আগেরটা ওই ওয়ার্ডটা আপনার দেখা যাচ্ছে না পুরোটা, ওইটাই আর কি বলছেন। ঠিক বুঝলাম না সায়নজি, তার আগে বলো কি বললে? ওই আগের যে কোশ্চেন ম্যাথ, হ্যাঁ এটা কারেক্ট অপশন হবে, তো এই ওয়ার্ডটা একটু কি ছিল ওইটা দেখতে পাইনি স্যার। আচ্ছা, এবিউলিয়েন্ট, EBULLIENT, এবিউলিয়েন্ট। ওকে, চলো পরেরটাতে আসি। নেক্সট ওয়ান বলেছে আইডেন্টিফাই দ্য মুড, আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড। বলো এখানে কি হবে? এখানে স্যার এই হবে। আচ্ছা দেখো, মুড আমরা যদি বলি তাহলে বলতে পারি আমরা যে ইন্ডিকেটিভ মুড, দেন ইম্পারেটিভ মুড আর সাবজাংটিভ মুড। ইন্ডিকেটিভ মুড মানে কি, যেখানে আমরা কি করি, যেখানে আমাদের কোনো থটস আমরা হয়তো বলছি, মানে কোনো ফ্যাক্ট বা কোনো ওপিনিয়নকে আমি যখন জানাচ্ছি, সেটাকে বলবো ইন্ডিকেটিভ মুড। ইম্পারেটিভ মুড মানে কি, যেখানে আমরা কোনো অ্যাডভাইস বা কোনো কমান্ড এগুলো বোঝাই যখন। আর সাবজাংটিভ মুড মানে কি, যে মুডটাতে কি হয় না, আমি আমার কোনো উইশ যখন আমি ব্যক্ত করি, তাহলে এখানে আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড, তাহলে এটা কি? একদম আনসার উইল বি অপশন সি। এখানে আমি আমার উইশটাকে ব্যক্ত করছি, বোঝা গেল? আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড, যদি আমি পারতাম আমি নিশ্চয়ই যেতাম, তার মানে আমি নিশ্চয়ই যাইনি। ওকে, চলো নেক্সট। ইম্পারেটিভটা একবার বলবেন। ইম্পারেটিভ মানে কি, কোনো অর্ডার হতে পারে, কোনো অ্যাডভাইস হতে পারে, ইম্পারেটিভ। ওকে, ধরো বললাম যে ওপেন দ্য ডোর, ইম্পারেটিভ। চলো নেক্সট ওয়ান, বলো এটা কি বলবো, বলো ফেলো তোমরা, আনসার কি হবে এটার? He said that he would go there the next day. ডি হবে। আচ্ছা, আচ্ছা ডি হবে। আর তিন ডি। উইল আছে, তাহলে এখানে উইল তো হবে না, এটা বাদ। এখানে শ্যাল করেছে, এটা বাদ, এটাও বাদ। অপশন ডি, দ্যাট হি উড গো দেয়ার দ্য নেক্সট ডে। এবার এটা টুডে আছে, এখানেও ভুল আছে, এখানে টুমরো আছে, এখানে টুমরো আছে, আনসার করবো এখানে দ্য নেক্সট ডে, অপশন ডি। ওকে, চলো নেক্সট ওয়ান। হু ইজ আ সেফোলজিস্ট? আমরা বোধহয় কয়েকদিন আগেই পড়েছি এটা, সেফোলজি। একদম অপশন এ স্যার। অপশন এ, Yes, sir. একদম অপশন এ। আচ্ছা তারপরে কি আছে, সাইকোলজি। ওকে, নিউরোসাইকোলজি। তারপরে আছে ব্রাঞ্চ অফ অ্যাস্ট্রোফিজিক্স। ওকে, বাকি দরকার নেই আর এগুলো। এই ফিউডিয়ান সাইকো অ্যানালিসিস এটা কি আমিও জানি না। চলো পরেরটা দেখি। পিক আউট দ্য ওয়ার্ড দ্যাট ইজ নট সিমিলার টু দ্য আদার্স। এই একটা জঘন্য কোয়েশ্চেন। স্যার স্ট্রিম। দেখো Stream. এই কোয়েশ্চেনের আনসার তো নিয়েছে ওরা, এই কোয়েশ্চেনের আনসার ওরা নিয়েছে, অবশ্যই স্ট্রিম আনসার নিয়েছে। বাট যদি আমরা এই কোয়েশ্চেনটাকে ভালো করে দেখি, একটা জিনিস খেয়াল করবে, দেখো এখানে আমরা যদি স্ট্রিম বলতে আমরা কি বুঝি, স্ট্রিম বলতে আমরা কি বুঝি বলো আগে? মানে ওয়াটার বডি হবে স্যার। একদম, মানে স্যার ঝর্ণা।
দেখো স্ট্রিম যদি হয় তাহলে আমরা সেটাকে বলতে পারি মানে তো কোনো আবদ্ধ জলাশয়, তো এই জন্য Water- stream হওয়া উচিত। ওয়াটার বডি মানে সমস্ত water হচ্ছে পন্ড, লেক, স্ট্রিম সবকিছু ওয়াটার বডি। তাহলে এই যে পন্ড ওয়ার্ডটা এটা যদি ওয়াটার বডি হয়, এটা যদি ওয়াটার বডি হয় তাহলে পন্ডটা ওয়াটার বডির মধ্যেই পড়ে, বলতে পারি তো ওয়াটার বডি পন্ডটাকে। হ্যাঁ স্যার। লেকটাকে ওয়াটার বডি বলতে পারি, হ্যাঁ, এটাকেও বলতে পারি, স্ট্রিমটাকেও বলতে পারি। তাহলে ওয়াটার বডিটা অ্যাগ্রিগেট আর কি সমস্ত। ওয়াটার বডিটাও দেখো এখানে পিএসসি আনসার নিয়েছে স্ট্রিম। লজিক ওইটাই যেটা বললে যে স্ট্রিম কি, যে না এটা তো ফ্রি ফ্লোয়িং আর বাকিগুলো কি একটা জায়গায় আবদ্ধ। তো আবার তো এটাও ওয়াটার বডি যদি বলা হয় তাহলে ওয়াটার বডি তো সবগুলো মিলেই ওয়াটার বডি, তাহলে সেই লজিকে অপশন বিও করা যায়। এটা এক্স্যাক্টলি এরকম করে বলা খুব মুশকিল যে এটাই আনসার, যদিও আনসার অপশন ডি নিয়েছে পিএসসি, বাট এটা কিছু করার নেই। এটা দেখো এরকম ধরনের কোয়েশ্চেন। হ্যাঁ হ্যালো, বলো বলো। বলছি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই বলো। তো এখানে ধরুন যদি কোশ্চেনটা আসে সেক্ষেত্রে ওয়াটার বডিতে ধরুন যে অ্যান্সার করলো কিন্তু সেখানে মার্কস কেটে দিল, তো সেক্ষেত্রে কি হবে? তাহলে তো এক marks সেক্ষেত্রে হয়ে যাবে। সেক্ষেত্রে 1.33 তোমার ডিডাক্ট হয়ে গেল। মানে সেটা ঠিক করা যাবে না কেন? কিছু করার নেই। লজিক্যালি তো এই অ্যান্সারটা কারেক্ট ওয়াটার বডি। কিচ্ছু করার নেই। দেখো এবার যদি কেউ যদি এরকম করে নেয়, কিচ্ছু করার নেই। আমি ধরো মানে বিষয়টাই এরকম, মানে পিএসসির সব থেকে বড় সমস্যা হচ্ছে এরকম ধরনের আরও 2-3টে কোয়েশ্চেন আছে, মানে এই একটা কোয়েশ্চেন আরও একটা কোয়েশ্চেন এরকম পাবে যেখানে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে আনসারটা কিসের বেসিসে নিচ্ছে বা এটা কেনই বা নিল, আর একটাও তো নিতে পারতো। এরকম আরও 2-একটা কোয়েশ্চেন পেয়ে যাবে তোমরা। চলো ঠিক আছে স্যার। চলো নেক্সট কি আছে? ক্লিয়ার পয়েন্ট কাকে বলা হয়? ক্লিয়ার পয়েন্ট কাকে বলা হয়? অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোনমার, অ্যাস্ট্রোফিজিস্ট আর অ্যাস্ট্রোনট কাকে বলা হয়? অ্যাস্ট্রোফিজিস্ট। নো, ক্লিয়ার পয়েন্ট বলা হয় অ্যাস্ট্রোলজার। মানে কোনো একজন ব্যক্তি যার কাছে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার থাকে, কোনো সুপার ন্যাচারাল পাওয়ার থাকে কি করার, যে ফিউচারকে ফোরটেল করার, ফিউচারকে ফোরটেল করার যে যার কাছে পাওয়ার থাকে তাকে বলা হয়। ওকে, তাহলে অপশন এ আমাদের কারেক্ট আনসার। তাহলে একটু দাঁড়াও আগেটা। হ্যাঁ 17 বলো। মাই ডটার এক্সপ্রেস হার প্রেফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ। বলো ডিরেক্ট স্পিচ কোনটা হবে? My daughter says I prefer history over English. এক্সপ্রেসড বি আছে, হবে, সি হবে। দেখো এখানে এক্সপ্রেসড আছে, পাস্টে আছে, কেন হবে? তাহলে শেষ তো এখানে কোনোভাবে হবে না। টেলসও হবে না। ব্লার হয়ে গেছিল, দেখতে পাইনি। ওকে ওকে ঠিক সি আছে। হবে স্যার। মাই ডটার সেইড, মাই ডটার টোল্ড, আই প্রেফার, না টোল্ড যদি হয় দেখো এখানে তাহলে একটা লিসনার থাকতে হবে, তাহলে এখানে টোল্ড না, এখানে করবো সেইড। অপশন বি আনসার হওয়া উচিত তো, হ্যাঁ স্যার। অপশন বি অপশন বি হবে স্যার। একদম অপশন বি। অপশন ডি করবো না, কারণ কি টোল্ড আমরা কখন করি দেখো, টেল যদি বলা থাকতো সেই টু, সেই এটা টু object সেইটা। একদম, তাহলে বলতাম টোল্ড। ঠিক আছে, সেই টু এটা ইনডিরেক্ট স্পিচে কি হয়ে যেত, টোল্ড হয়ে যেত। একটা লিসনার থাকতো সেক্ষেত্রে, টোল্ড সামওয়ান যদি বলা থাকতো মাই ডটার সেই টু মি, তাহলে আমরা ইনডিরেক্ট স্পিচে এটাকে করতে পারতাম টোল্ড মি। চলো নেক্সট। আচ্ছা আনসার করলাম তো। স্যার হ্যাঁ একটা কোশ্চেন ছিল যে প্রেফারের পরে কি টু বসে না, ওভারে কি বসে? না টুও বসে, নিশ্চয়ই বসে। ওটা আমরা ইয়েতে যখন আমরা প্রিপোজিশনে এটা আলোচনা করবো, এগুলো খুব ভালো, মানে এগুলো ভালো কোয়েশ্চেন, এগুলো আমরা এগুলো ডেফিনেটলি আলোচনা করব। ওভার কখন হবে, টু কখন হবে, এগুলো তো আসবো, কোনো অসুবিধা নেই। চলো এটা বলে ফেলো এই কোয়েশ্চেনের আনসার, দেখি কে কি বলে। স্যার ক্যান। বলো ক্যান। কেন, কেন ডুতে কি হয়েছে? দেখো এটা তো হচ্ছে না, এটা হচ্ছে না, এই বাকি দুটো বলো এবার। স্যার বলতে তো মনে হচ্ছে দুটোই হবে, ক্যান টু দুটোই হবে। একদম দুটোই হওয়া উচিত। দুটোই হওয়া উচিত। তাহলে এটা কিন্তু এটা ডাব্লিউবিসিএস 2023-এর কোয়েশ্চেন, মানে এমন না যে তোমার অনেক পুরনো কোনো কোয়েশ্চেন, এটা 2023-এর কোয়েশ্চেন। তাহলে ভেবে দেখো ক্যান, এখানে ওরা আনসার নিয়েছে ক্যান, বাট ডুটাকে আমরা কোন লজিকে আমরা এলিমিনেট করব? ঠিক আছে, দুটোকে হয়তো ওই মানে মেইন ভার্ব হিসেবে যেটা করা বোঝায় সেই অর্থে হয়তো বাদ দিতে পারে। তো সেটাকে বাদ দিতে পারে, দেখো বলা যায় না, কারণ অক্সিলারি ভার্ব যদি আইডেন্টিফাই করতে বলে তাহলে ডু তো একটা ডেফিনেটলি অক্সিলারি ভার্ব হবে। তো
ডুটাও একটা অক্সিলারি ভার্ব, আমরা তো বলতেই পারি। তাহলে এটা মানে এটা এই কোয়েশ্চেনেরও উত্তর ক্যান নেওয়ার পিছনে লজিকটা আমার কাছে সত্যি মানে মনে হতে পারে, বললাম তো এটা হতে পারে যেটা বললে যে ডু ভার্বকে যেহেতু আমরা মেইন ভার্ব হিসেবে ইউজ করতে পারি সেই জন্য হয়তো এটাকে বলছে যে অক্সিলারি নয়। কিন্তু ডু ভার্বকে যদি আমি মেইন ভার্ব হিসেবে ইউজ করা যায় মানে কি সেটাকে আমি বলতে পারি যে এটা অক্সিলারি না? তা তো বলতে পারবো না, এটা তো ডেফিনেটলি অক্সিলারি ভার্ব, তাই না? যদি বলে হি ডাজ নট গো দেয়ার, তাহলে এই ডাজটা কি? এটা তো অক্সিলারি, তো এটা, তাই না? যদি এখানে এটা ইউজ না করা থাকতো তাহলে কি আমি বুঝতে পারতাম যে কোন সময়ের কথা রেফার করা হচ্ছে? যদি এখানে ডাজের পরিবর্তে ডিড থাকতো তাহলে আমি সময়টাকে তো বুঝতে পারতাম না, তার মানে এরা ডেফিনেটলি এরা তাহলে অক্সিলারি ভার্ব। কিছু করার নেই, এবার আনসার নিয়েছে ওরা ক্যান, বাট ডু মানে কোনো লজিকই বাদ দেওয়া যায় না এটাকে, ঠিক আছে? তো এরকম একটা দুটো আজে বাজে কোয়েশ্চেন আছে। এ নাও আর একটা কোয়েশ্চেন, 19 নাম্বার। বলো, এটা হবে ওয়েবলগ, এটা হবে ওয়েবলগ, হ্যাঁ ওয়েবলগ, ঠিক আছে? এই কি আছে, এই ব্লগ যে আছে, ব্লগটা হচ্ছে এই ওয়েবলগের একটা অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে? এটা জেনারেলি কোথায় পড়া উচিত? এটা আমাদের জেনারেলি কম্পিউটার সেকশনে এটা এই কোয়েশ্চেন অ্যাড করা উচিত। সেই কোয়েশ্চেন এখানে দিয়েছে, কিছু করার নেই, দিয়ে দিয়েছে ইংলিশের মধ্যে, কিছু করার নেই, বোঝা গেল? নেক্সট ওয়ান বলেছে দ্য পুলিশ আর ট্রাইং। আচ্ছা দেখো এখানে আবার একই রকম, এই যে কন্ট্রোল বা এখানে হ্যাভ, এই ওয়ার্ডগুলোকে রিপ্লেস করতে পারে এদের মধ্যে কে? বলো কি হবে? কন্টেন্ট সি গুড। আচ্ছা দেখো এখানে কন্টেইন, তাহলে কন্টেইন যদি বলি, দেখো এখানে দ্য পুলিশ আর ট্রাইং টু চেক, এই ক্ষেত্রে কিন্তু চেকটা আমরা লিখতে পারতাম, কিন্তু এখানে কি চেক লিখতে পারবো? যে জাঙ্ক ফুড মে চেক হাই লেভেল, তাহলে জাঙ্ক ফুড কি চেক করবে? হাই লেভেল অফ হার্মফুল কেমিক্যালসকে চেক করে না? নিশ্চয়ই। তাহলে চেকটা সেই জন্য এইখানে কারেক্ট, বাট এখানে রং। তারপর আছে ব্লেম, পুলিশ আর ট্রাইং টু ব্লেম দ্য ক্রাউড, না নিশ্চয়ই। এটা মেবি ব্লেমড করতে পারতাম, জাঙ্ক ফুড মেবি ব্লেমড ফর হাই লেভেল অফ হার্ম, বা এরকম লিখতে পারতাম আমরা, তাহলে ব্লেমটাকেও বাদ দিচ্ছি। আচ্ছা ইনকর্পোরেট করা মানে কি? ইনকর্পোরেট করা তার মানে কি বলো? হ্যাঁ একদম, মানে কোনো কিছুকে কন্টেন করা বা মানে কোনো কিছুর মধ্যে থাকা, সেটাকে মানে কনস্টিটিউট তাকে বলতে পারি আমরা, ঠিক আছে? তাহলে আনসার হবে এখানে কন্টেন, আনসার হবে কন্টেন, বোঝা গেল? দেখো এখানে 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 কন্টেন মানে কি? শান্ত করা, প্রশমিত করা, তাই বলা হচ্ছে। আর এখানে কি বলেছে? মে কন্টেন মানে এখানে কোনো কিছু থাকা। ওকে, ক্লিয়ার হয়েছে? অপশন সি কেন হবে? হ্যাঁ একদম, ইনকর্পোরেট মানে কোনো কিছুকে লাগু করা বা এরকম কিছু বলতে পারি আমরা। ইনকর্পোরেট করা, ইনক্লুড করা, ইনকর্পোরেট মানে। চলো 21। একদম। জাঙ্ক ফুড মে চেক হাই লেভেল, জাঙ্ক ফুড কি চেক করে? মানে এখনই যদি অরিত্র এখনই গিয়ে যদি এখন মানে 2-4টে যদি চিকেন চাউমিন খেয়ে নেয় সন্ধ্যাবেলা, তাহলে তার কি হাই লেভেল অফ হার্মফুল কেমিক্যালকে চেক করবে ওগুলো খেয়ে? না নিশ্চয়ই। তাহলে চেক আমরা সেই জন্য করতে পারবো না, কারণ এই দুটোকে আমাকে রিপ্লেস করতে হবে তো। ওকে চলো নেক্সট। শি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন ডুইং সামথিং, একদমই তাই। ইন্টারেস্ট ইন ডুইং সামথিং মানে বোঝা কোনো কিছুর উপরে মানে নিজের ধ্যান দেওয়া, সেকে বলতে পারি আমরা। ইন ডুইং, আচ্ছা ইন তো প্রথমে একটাই দেওয়া আছে, অপশন এই হবে তাহলে, আর কি? আচ্ছা এই যে টেক আপ মানে কি? টেক আপ মানে ইন টেকিং আপ সামথিং, টেক আপ মানে কি? হ্যাঁ ঠিক বুঝলাম না, রাখো বলো। হ্যাঁ আন্ডারটেক বলতে পারি, একদম একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে অপশন এ আমাদের কারেক্ট আনসার এখানে। নেক্সট ওয়ান, উই নিড টু ড্যাশ দিস ম্যাটার থরলি।
অপশন এ স্যার। হুম এই হবে স্যার। এ গুড। লুক ইনটু মানে কি বোঝায়? ইনভেস্টিগেট। Into this matter. একদম, মানে ইনভেস্টিগেট করা। আচ্ছা, লুক ফর সামথিং মানে সার্চ করা। লুক আপ মানে আই লুক আপ টু হিম মানে কি কাউকে অনুসরণ করা বা কিছু এরকম বলতে পারি আমরা, মানে কারোর উপর ডিপেন্ড করে থাকা, এগুলো বলতে পারি আমরা। সো আনসার এখানে এখানে হবে লুক ইনটু, অপশন এ। লুক ইনটু দিস ম্যাটার মোর থরলি, আরও বেশি থরলি এই ব্যাপারটাকে ইনভেস্টিগেট করা প্রয়োজন আমাদের, ঠিক আছে? নেক্সট ওয়ান, সুইটেবল আর অ্যারেঞ্জ, বলো এখানে কি হবে? হুম Fit. ফিট, ভেরি গুড। এখানে আনসার হবে ফিট। না, দেখো এখানে দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম ফিট লিখতে পারি, মানে তাকে ঠিক যোগ্য মনে করেনি কাজটার জন্য। হি ওয়াজ নট এবল টু ফিট অল হিজ বিলঙ্গিংস ইনটু ওয়ান সুটকেস, একটা সুটকেসে সবগুলো ওর মধ্যে কি করতে পারেনি, মানে ঢোকাতে পারেনি বা ওর মধ্যে রাখতে পারেনি। দেখো এখানে এই ক্ষেত্রে ক্র্যামটা তোমরা বলতে পারো। এখানে ক্র্যাম মানে কি বোঝায়? ক্র্যাম মানে ওই যে কোনো কিছু, কোনো ব্যাগ বা কোনো কিছুর মধ্যে মানে চেপে চুপে কোনো কিছুকে রাখা। তাহলে ক্র্যাম তো আমরা এখানে লিখতে পারতাম ক্র্যাম, কিন্তু এখানে কি ক্র্যাম হতো? ক্র্যামটা তাহলে এখানে সুইটেবল হবে না, তাহলে এখানে বাদ দিয়ে দিলাম। ক্র্যাম করা মানে কিন্তু আবার আর একটা কী বোঝায়, যে মানে ওই হয় না যে বলে না যে ও ভীষণ ক্র্যাম করতে পারে, মানে বা ওটাই ধরে নাও, ঠিক আছে, ভুলে যাচ্ছি আমিও। ক্র্যাম কি বললাম? ক্র্যাম কখন হতো আনসার? যদি বোঝাতো যে কোনো কিছু চেপে চুপে কোনো কিছুকে কোনো কিছুর মধ্যে রাখা তাকে, ঠিক আছে? তাহলে এখানে অ্যাপ্ট, ডিড নট ফাইন্ড হিম অ্যাপ্ট বা ডিড নট এবল টু অ্যাপ্ট অল হিজ বিলঙ্গিংস লিখতে পারবো না, তাহলে এখানে অ্যাপ্ট হতে পারতো, বাট এখানে অ্যাপ্ট হবে না, তাহলে এটা হলো না। অপশন সি আমাদের কারেক্ট আনসার এখানে, ঠিক আছে? নেক্সট ওয়ান, চাইল্ড। আবার দেখো কি চেয়েছে, চাইল্ডের অ্যান্টোনিম Please. কি হবে? দেখো এখানে এটাও সিনোনিম, এটাও সিনোনিম, এটাও সিনোনিম। আনসার হবে এখানে অপশন সি, প্রেইজ। Please. বাকি তিনটেই সিনোনিম দেওয়া আছে। নেক্সট ওয়ান, অ্যাডজাঙ্ক্ট কি হবে? এটা সিনোনিম চেয়েছে, অ্যাডজাঙ্ক্ট। অ্যাডিকশন। অ্যাডজাঙ্ক্ট মানে বোঝায় অ্যাডিশন, একদম অ্যাডিশনাল, ভেরি গুড। অ্যাম্বিগুয়াস ওয়ার্ডটা মানে কি বোঝায়? ডাউটফুল। ডাউটফুল, ভেরি গুড। অ্যামরফাস, অ্যামরফাস তো কেমিস্ট্রিতে চলে গেল। একদম। মর্ফ মানে কি? শেপ, মানে যার কোনো নির্দিষ্ট আকার নেই, এক্স্যাক্টলি, একদম। মর্ফ ওয়ার্ডটা মানেই বোঝায় শেপ। তাহলে অ্যামরফাস মানে কি? এ মানে কি বোঝায়? নট, মানে যার কোনো শেপ নেই। অ্যাডমনিশ, অ্যাডমনিশ মানে কি? একদম, অ্যাডমনিশ মানে চাইল্ড, ক্রিটিসাইজ, এগুলো সব হবে অ্যাডমনিশের সিনোনিম। আচ্ছা, 25টা হলো। এরপরে আমরা চলে আসি 2022-এ। হ্যাঁ, চলো বলো 1 নম্বর কোয়েশ্চেনের আনসার। এগুলো তোমাদের বলার কিছু নেই, বলো। প্রেজেন্ট পারফেক্ট, একদমই। এখানে আছে হ্যাভ ডান, তাহলে এটা অবশ্যই কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। 2 নাম্বার, কভার্ট। কভার্ট, Option A. ভালো কথা, কভার্ট, COVERT। ওভার্ট, ওভার্ট হবে। ওভার্ট। বলো না, একটা কোভার্ট, সিনোনিম সিক্রেট, একটা কোভার্ট মিশনে যাচ্ছে, একদম। কোনো কোভার্ট মিশনে যাচ্ছে কেউ, তাহলে কি বলো? সিক্রেট, সিক্রেট মিশন। একদম। দেখতে পাই প্রথমে স্যার। আচ্ছা, রেভার্ট মানে কি? Convert ভেবেছিলাম ওটা। আচ্ছা, না, কনভার্ট না, ঠিক আছে। তাহলে রেভার্ট মানে কি হবে? রেভার্ট, ওভার্ট মানে আবার ব্যাক করা, হুম, কোনো কিছু একসঙ্গে আনডান করে দেওয়া। একদম। রিভার্ট মানে হচ্ছে পিছিয়ে আসা বলতে পারি আমরা, রিভার্ট মানে, তাই তো? মানে একটু রিটার্ন বা গো ব্যাক রেখে বলতে পারি। আচ্ছা, ডেজার্ট মানে কি? অ্যাবান্ডন। ভেরি গুড, অ্যাবান্ডন করে দেওয়া। আচ্ছা, অনেস্টের একটা সিনোনিম বলে ফেলো কেউ। লয়াল। হুম, লয়াল। অনেস্ট, লয়াল, ঠিক বলবো? বলতে পারি। Truthful, sir. ট্রুথফুল, হ্যাঁ।
ফোর্থ রাইট, এগুলো সবই বলতে পারি। দাঁড়াও, কেউ জয়েন করছে, একটু দাঁড়াও। আচ্ছা, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম? বলো প্যাসিভ ফর্ম। হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক? অপশন ডি স্যার। জি স্যার। বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান? অপশন এ কি করে হবে? এখানে তো আছে হু হ্যাজ বিন ডান। অপশন ডি। হ্যাঁ, অপশন ডি, একদম অপশন ডি। বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, একদম। নেক্সট বলেছে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা কি হবে? নাউন, ভেরি গুড। আনসার উইল বি নাউন। কারণ যে কোনো ওয়ার্ড সবার আগে সেটা কি হবে? আগে নাউন হবে। নির্দিষ্ট একটা পার্টস অফ স্পিচের নাম নাউন, ঠিক আছে? চলো নেক্সট ওয়ান, কারেক্টলি স্পেলড। বলো কারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা হবে? সি স্যার। অপশন বি। রিহার্সাল, অপশন সি, রিহার্সাল, সি হবে। একদম রিহার্সাল। বলে ফেলো, কি বলবো? হিউম্যানিটেরিয়ান। হিউম্যানিটারি। স্যার। হিউম্যানিটেরিয়ান, ভেরি গুড। তাহলে আনসার হয়ে গেল এখানে হিউম্যানিটেরিয়ান। ওকে, আচ্ছা হেটার অফ ম্যান কি বলবো? মিসানথ্রপিস্ট। মিসানথ্রপিস্ট। লাভার অফ অ্যানিমালস? কি বলবো? বানানগুলো একটু লিখে দেবেন, হেটার অফ ম্যানের। আচ্ছা হেটার অফ ম্যান, হ্যাঁ। বলো। লাভার অফ অ্যানিমালস রিকোয়ার্স জুফিলিস্ট। জুফিলিস্ট, ওকে। আর লাভার অফ বুকস? নার্ড। ভিডিওফাইল। বিবলিওফাইল। স্যার ওপরে লিখবেন, দেখা যাচ্ছে না। ও দেখা যাচ্ছে না? হ্যাঁ ডেফিনেটলি। না। বিবলিওফাইল। এই হিউম্যানিটেরিয়ানের আরো দু একটা সিনোনিম যদি সেটা খুব আসে, সেটা হচ্ছে অল্ট্রুইস্ট। স্যার সামারিটান হতে পারে? একদম। ওকে, হ্যাঁ স্যার। চলো নেক্সট ওয়ান। আচ্ছা এখানে সবগুলো হলো? হ্যাঁ হয়ে গেছে। নেক্সট, ওয়ান হু টক্স কন্টিনিউয়াসলি। অপশন সি। অপশন সি, লোকাস। ভেরি গুড, লোকাশিয়াস, অপশন সি। আচ্ছা ভোরাশিয়াস মানে কি? ফ্লুয়েন্ট রিডিং। নো, ভোরাশিয়াস প্রচণ্ড খায়, ঠিক আছে? পেটুক প্রকৃতি, তাকে বলো ভোরাশিয়াস। বোঝা গেল? গ্লুটোনিয়াস এটা স্যার। হ্যাঁ, গ্লুটেন বলতে পারি, একদমই তাই। তার জলও শেষ হয়ে গেল। আচ্ছা তারপরে কি আছে? তাহলে ভোরাশিয়াস মানে কি বললাম? যে প্রচণ্ড খায়, মানে যার মানে ক্রেভিং সাংঘাতিক বেশি খাওয়ার প্রতি, তাকে বলে। তারপরে কি আছে? ইমপেকিউনিয়াস মানে কি? ইমপেকিউনিয়াস কি বলবো? কাকে বলবো? মানে প্রচন্ড দরিদ্র। দরিদ্র, একদম, হ্যাঁ। মানে একদম হত দরিদ্র তাকে বলবো, মানে যারা একদম টাকা পয়সা নেই তাকে বলবো আমরা, ঠিক আছে? মানে ইম্পভারিশ লিখতে পারো, ইম্পভারিশ লিখে রাখো, এটা সিনোনিম। আচ্ছা অ্যাভারিশিয়াস, অ্যাভারিশিয়াস মানে কি? হ্যাঁ, হেট্রেড। নো, অ্যাভারিশ এটা মানে বোঝায় মানে গ্রিডি, কোনো কিছুর প্রতি প্রচণ্ড গ্রিড তাকে বলা হয়, ঠিক আছে? অ্যাভারিশিয়াস আর একটা সিনোনিম লিখতে পারি আমরা, ওটাকে বলে, আরে র্যাপাশিয়াস। বা মার্সিনারি লিখতে পারি, মার্সিনারি, ঠিক আছে? মার্সিনারি, এই ওয়ার্ডগুলো লিখতে পারি আমরা। নেক্সট চলো, ইনস্টেড অফ টলারেন্স উই ক্যান সে, কি বলা যেতে পারে? হিয়ার উইথ। বিয়ার উইথ, ভেরি গুড, একদম। তাহলে আনসার হবে বিয়ার উইথ। আচ্ছা বিয়ার অন মানে কি? বিয়ার অন, হ্যাঁ
বিয়ার অন মানে বোঝায় কোনো কিছু কন্টেন করা, টু কন্টেন সামথিং, ঠিক আছে, কনসিস্ট বা কনসিস্ট। বিয়ার অ্যাড, বিয়ার ইন দরকার নেই এগুলো। তারপরটা বলো 9 নাম্বার, ডু অর ডাই, এটা কি ধরনের সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স, এক্সক্লেমেটরি আর কম্পাউন্ড? এক্সক্লেমেটরি। কম্পাউন্ড। কম্পাউন্ড সেন্টেন্স, গুড। এটা কি হবে? কম্পাউন্ড সেন্টেন্স। এখানে কি আছে? অর, কনজাংশন আছে এখানে অর, বোঝা গেল? আর কিন্তু স্যার ওয়ার্ডটাকে আমি কিভাবে ভাঙবো সেই ক্ষেত্রে? কিভাবে ভাঙবো মানে? এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, ডুটা একটা ভার্ব, ডাইটাও একটা ভার্ব, ঠিক আছে? মানে কিন্তু সেক্ষেত্রে তো কোনো সেন্টেন্স কমপ্লিট হবে না যদি কেন? simple- এই যে ডু ইম্পারেটিভ আছে, অর ডাই, হ্যাঁ ইম্পারেটিভ আছে, ইম্পারেটিভ আছে। হ্যাঁ অবশ্যই তাই। যদি স্ট্রাকচার বলতে হয় তাহলে এটা ইম্পারেটিভ, বোঝা গেল? এখানে তো অ্যাকচুয়ালি এখানে তো একটা ইউ আছে যেটা ইমপ্লায়েড এখানে, যেটা এখানে বলা নেই, বোঝা গেল? চলো নেক্সট দেখি। অ্যাট্রোসিটি সিনোনিম কি হবে বলো? cruelty, ক্রুয়েলটি, ভেরি গুড। তাহলে অ্যাট্রোসিটি সিনোনিম কি হবে? ক্রুয়েলটি। অপশন সি, বারবারিটি, ক্রুয়েলটি এগুলো হবে। আচ্ছা পিটি মানে কি হবে? পিটি সরো বলতে পারি, দুঃখ, হ্যাঁ সরো। পাংচুয়ালিটি মানে কি বোঝায়? মানে একদম মানে অন টাইমে কোনো কিছু করা। সলিডারিটি, সলিডারিটি কাকে বলবো? একতাই বল যেটা, হুম, মানে সলিডারিটি মানে খুব মানে শক্তিশালী আর কি, রোবোস্টিক। সলিডারিটি, একাকিত্ব থেকে এসছে। হ্যাঁ সমবেদনা মনে হয়। হ্যাঁ মানে একাকিত্ব যেটা ওইটা থেকে। না ওটা সলিটারি, ওটা ঠিক আছে, এটা সলিডারিটি, এটা সলিডারিটি, এটা মানে বলবো যে মানে একতা, ঠিক আছে, হারমোনি, এটা লিখতে পারি হারমোনি, মানে ঐক্য। একদম হারমোনি, একদম ঠিক আছে, হারমোনি লিখতে পারি এটা সিনোনিম। মানে ইউনিটি, হ্যাঁ দাঁড়া একটু দাঁড়া জয়েন করছে, ব্রাদারহুড হতে পারে। ইউনিটি, বলতে পারি একদম, হ্যাঁ ইউনিটি বললাম, হ্যাঁ ইউনিটি বললাম, ইউনিটি। ইউনিটি, একদম তাই, হ্যাঁ। তারপরে আছে ফোরগো, কি হবে? ক্লেম, ডিসপাইস, আন্ডারগো, রিমেম্বার, কি হবে বলো? ফোরগো ভালো করে দেখো, বলো। অ্যান্টোনিম চেয়েছি কিন্তু ফোরগোর অ্যান্টোনিম হ্যাঁ স্যার, তাই তো বললাম রিমেম্বার। না, ফোরগো মানে হচ্ছে মানে টু লেট গো সামথিং, ঠিক আছে, মানে কোনো আন্ডারগো মানে কি? আন্ডারগো মানে তো বোঝায় যে কোনো কিছুকে মানে ক্লেম করা, ক্লেম, একদম। এটা মানে ফোরগো মানে বোঝায় কোনো কিছুকে মানে বাদ দিয়ে দেওয়া, রিলিংকুইশ করা, রিলিংকুইশ বা গিভ আপ। তাহলে তার অপোজিট কি করব তাহলে আমরা? তাহলে অপোজিট কি করব? ক্লেম করা, তাহলে আনসার হবে এখানে ক্লেম। স্যার একটা প্রশ্ন আছে, হ্যাঁ ডেফিনেটলি বলো। স্যার বলছি একটা সেন্টেন্স ধরুন আছে যে হুম। রবি একটা অপরচুনিটি ছেড়ে দিল, তাহলে এরকম কি বলা যেতে পারে? রবি ফরওয়েন্ট এন্ড দ্য অপরচুনিটি। ফরওয়েন্ট, হ্যাঁ ডেফিনেটলি। ঠিক আছে, ডেসপাইস মানে কি বোঝায়? হেড বলতে পারি, হেড, লোথ, হেড বা লোথ লিখতে পারি। আন্ডারগো মানে কি? আন্ডারগো এটা মানে আন্ডারটেক করা কোনো কিছু, আন্ডারটেক করা, আন্ডারগো মানে কোনো কিছুকে আন্ডারটেক করা, টু আন্ডারটেক সামথিং। আর রিমেম্বার মানে আর দরকার নেই। নেক্সট ওয়ান, আ স্ল্যাপ অন দ্য রিস্ট, এটা মানে কি? শর্ট অন টাইম, আ ভেরি মাইল্ড পানিশমেন্ট, টু হ্যাভ আ ডিসপিউট, টু ফোর্স অ্যান ইস্যু, বলো। অপশন বি। A very mild punishment. ভেরি গুড, আ ভেরি মাইল্ড পানিশমেন্ট। তারপরে বলেছে ইডিয়াম, আচ্ছা বলো। দে ফাইনালি এগ্রিড অন দ্য বিজনেস ডিল, কি হবে এখানে? অপশন বি। অপশন বি। অপশন বি, ভেরি গুড। সি আই টু আই মানে বোঝায় কোনো কিছুতে এগ্রি করা, ওকে। আচ্ছা অপশন এ, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে কি? কোনো শক্তিটাকে মানে এক্সপ্লোর করে দেওয়া, তাকে বের করে দেওয়া। মানে রিভিল করে দেওয়া, তাই তো, রিভিল করে দেওয়া। তারপরে কি আছে? টু ফিল আন্ডার দ্য ওয়েদার মানে কি? যার শরীরটা অসুস্থ।
অসুস্থ একদম। টু ফিল মানে ইল, ঠিক আছে। টু কাট আ কর্নার মানে কি? টু কাট কর্নার মানে কি বলো? স্যার সুস্কি দেওয়া বা এরকম। হ্যাঁ, না, টু কাট কর্নার মানে বোঝায় যখন হয় না এরকম যে Short. তাড়াহুড়ো করে কোনো কিছু মানে তাড়াতাড়ি করে কমপ্লিট করার জন্য। কোথাও একটু আওয়াজ হচ্ছে। শর্টকাট টু কাট শর্ট মানে বোঝায় একদম, হ্যাঁ, মানে টু কাট কর্নার মানে বোঝায় যে তাড়াহুড়ো করে কোনো কাজ করা, যাতে কোনো একটা কাজ তাড়াতাড়ি করে কমপ্লিট করা যায়। বোঝা গেল? নেক্সট ওয়ান, অ্যারেঞ্জ করতে হবে, বলো অ্যারেঞ্জমেন্ট কি হবে এটা? বলো অ্যারেঞ্জ করে কি হবে এখানে আনসার? সি আচ্ছা দেখা যাক। ইট হ্যাজ বিন এস্টাবলিশ দ্যাট, কিছু একটা এস্টাবলিশ হয়েছে, এটা একটা কনজাংশন। দ্যাট আইনস্টাইন ওয়াজ, দেখো এখানে দ্যাট যখন আছে তাহলে এখানে অল দুটো নিশ্চয়ই এখানে আসবে না, কিউ আগে আসবেই না, তাই তো নাকি? স্যার অপশন এটা মনে হচ্ছে। দেখি আগে। বি। ইট হ্যাজ বিন এস্টাবলিশ দ্যাট অলদো আ গ্রেট সায়েন্টিস্ট, অপশন বি, that Einstein was weak in arithmetic right from the his school days, though a great scientist। না, বি তো আসছেই না। দেখো এখানে লাস্টে এস এর পর কিউ আর আসছে না। পি দেখি আগে, পিতে বলেছে আইনস্টাইন ওয়াজ, সরি কি করলাম, হ্যাঁ, পিতে আইনস্টাইন ওয়াজ রাইট ফ্রম হিজ, ওয়াজ রাইট ফ্রম না, ওয়াজ রাইট ফ্রম হিজ স্কুল ডেজ, তাই কি হচ্ছে ভালো করে দেখো তো। রাইট হচ্ছে না। থেকে শুরু করলে মানে ঠিক হবে। তাহলে এটাও বাদ দিয়ে দিলাম। কিউ, তাহলে কিউ পড়ে রইলো, দেখি কিউ এর পর পি, অলদো আ গ্রেট সায়েন্টিস্ট, ইট হ্যাজ বিন এস্টাবলিশ দ্যাট অলদো আ গ্রেট সায়েন্টিস্ট, আচ্ছা, রাইট ফ্রম হিজ স্কুল ডেজ, না 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 না, অলদো আ গ্রেট সায়েন্টিস্ট যদি বলতে হয় তাহলে এই সায়েন্টিস্টটা কে? তাহলে আইনস্টাইন, তাহলে এখানে অপশন এ আনসার হবে, অপশন এ হবে, অপশন ডি হবে না এখানে। দেখো অলদো আ গ্রেট সায়েন্টিস্ট, তারপর একটা কমা হবে, কার কথা বলা হচ্ছে? আইনস্টাইন, তাহলে এই সায়েন্টিস্টটাই তো আইনস্টাইন, তাই না? আইনস্টাইন ওয়াজ উইক ইন ম্যাথমেটিক্স রাইট ফ্রম হিজ স্কুল ডেজ, হ্যাঁ, অপশন এ, অপশন এ কারেক্ট আনসার। চলো নেক্সট, না না না, নিচেরটা আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ক্রিয়েচার হ্যাভিং বোথ মেল অ্যান্ড ফিমেল অর্গ্যানস, বি। বলো অপশন বি। বি, হোমোসেক্সুয়াল তাকে বলবো? অপশন বি মনে হ্যাভিং বোথ মেল অ্যান্ড ফিমেল অর্গ্যানস যার আছে তাকে তো হোমোসেক্সুয়াল কেন বলবো? হোমোসেক্সুয়াল মানে তো হবে যে যার মানে সেম সেক্সের প্রতি একটা অ্যাফিনিটি থাকবে, তাকে বলবো। অপশন ডি স্যার। অপশন ডি Option একদম, D টা স্যার কি হার্মাফ্রোডাইট। লেখা পড়া যাচ্ছে না তো, একটু বলবেন? আচ্ছা নিচেরটা, ওটা হার্মাফ্রোডাইট, হার্মাফ্রোডাইট লাস্টেরটা। আচ্ছা ম্যাসোচিস্ট মানে কি? হ্যাঁ, হার্মাফ্রোডাইট, হার্মাফ্রোডাইট, HERMAPHRODITE, হার্মাফ্রোডাইট। থ্যাংক ইউ স্যার। বলো তারপরে কি আছে এখানে? ম্যাসোচিস্ট কাকে বলা হয়? ম্যাসোচিস্ট মানে হলো মানে মানে নিজেকে নিজে কি বলবো, মানে একটা কষ্ট দিয়ে সেক্সুয়াল কি বলবো, মানে যে মানে নিডগুলোকে যে মানে মানে কি বলবো আমি তোমাকে, মানে নিজেকে কষ্ট দিয়ে সে কি করে সেখান থেকে মানে তার কি বলবো মানে সেক্সুয়াল যে প্লেজার সেটাকে ডিরাইভ করে, সেক্সুয়াল প্লেজারটাকে ডিরাইভ করে, তাকে বলবো। আচ্ছা সোডোমাইট, সোডোমাইট কাকে বলা হয়? দেখে নিও, ঠিক আছে, মানে সামবডি হু ইজ এনগেজড ইন মানে এনাল সেক্স, ঠিক আছে, তাকে বলা হয়। নেক্সট ওয়ান 16,
রাম অ্যান্ড হিজ ব্রাদার্স ওয়ার 4 ইন ড্যাশ, কি করবো আমরা এখানে? কোয়ান্টিটি, নাম্বার, নাম্বারস আর টোটালিটি, কি হবে এখানে? নাম্বার, একদম অপশন বি নাম্বার। কারণ এখানে তো মাপবো তো আর না যে ওর ভাই 4টে মাপছি, তা তো করবো না, তারা লিখবো নাম্বার, ঠিক আছে? ও সরি, লাস্ট কোয়েশ্চেন আছে। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডোর। অ্যান্টোনিম চেয়েছে কিন্তু, হ্যাঁ, অ্যাডোর করা, হেট, হ্যাঁ, হেট, ঘৃণা করা, একদমই তাই, হ্যাঁ। স্যার একটুখানি একটা জিজ্ঞাসা হুম করছিলাম স্যার, হুম, বলো বলো বলো। বলছিলাম স্যার আগের কোশ্চেনটা নাম্বারস কেন হলো না, এটা ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, এখানে নাম্বারস, রাম অ্যান্ড হিজ ব্রাদার্স আর 4 ইন নাম্বারস, হ্যাঁ হ্যাঁ নাম্বারটাকে এখানে কি হিসেবে দেখানো হচ্ছে? দেখো এখানে এই প্রিপোজিশনটার অবজেক্ট, তাদের নাম্বারটা 4, দ্য নাম্বারস, যদি দেখো যদি বলা হয়, এটা একটু খেয়াল রাখবে, হ্যাঁ, দ্য নাম্বার ইজ আর ড্যাশ, আর লিখলাম কি করবো বলো এখানে? দ্য নাম্বার ইজ আর, ধরো বললাম 10, তাহলে এখানে কি লিখবো? দ্য নাম্বার ইজ আর 10, দ্য নাম্বার ইজ 10, বোঝা গেল? তাহলে এখানে দেখো, এখানে সংখ্যাটা বোঝানো হচ্ছে, তুমি বলতে এখানে 4 আছে বলে, তাহলে এখানে আমরা কি লিখছি? দ্য নাম্বার ইজ 10, কারণ এখানে এক্স্যাক্টলি সংখ্যাটা বোঝাচ্ছে, ডেফিনিট হয়ে যাচ্ছে। আর যদি বলা হয় আর নাম্বার অফ বয়েজ ইজ আর অ্যাবসেন্ট, কি লিখবো? একদম, কারণ এখানে কেন আর লিখছি? কারণ এখানে আর নাম্বার মানে স্পেসিফিক নয়, কিন্তু এটা কিন্তু এখানে স্পেসিফিক, দ্য নাম্বারটা এখানে স্পেসিফিক, তাহলে এখানে 4 তো নাম্বারটা স্পেসিফিক, তাহলে আমরা এখানে কি করলাম? ইন ইজ, এটা ইন না, এটা হবে ওয়ার 4 ইন নাম্বার, এখানে ইন নাম্বার। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ স্যার। বেশ, চলো নেক্সট কোয়েশ্চেন। শি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ আর টেম্পার, সি স্যার, ওভার, ভেরি গুড। এখানে করবো আমরা ওভার। কন্ট্রোল ওভার সামথিং মানে কোনো কিছুকে কি করা? ডমিনেট করা বা কিছু বোঝায়, তাই না? যে কোনো কিছুর উপরে কন্ট্রোল থাকা, কন্ট্রোলে থাকা, তাকে বলা হয় কন্ট্রোল ওভার সামথিং। তারপরে হোয়াট আর ইউ বলো? অ্যাবাউট স্যার, ওয়ারিং অ্যাবাউট, বি হবে about। আচ্ছা আচ্ছা, এই অ্যাবাউটটা কোন পার্টস অফ স্পিচ হবে? preposition প্রিপোজিশন, ভেরি গুড। আচ্ছা দেখো, এখানে প্রিপোজিশন যদি হয়, তাহলে এরপর একটা নাউন থাকা উচিত, সে নাউনটা এখানে আছে? না স্যার নেই, তাহলে কি গন্ডগোল? গন্ডগোল নেই, একদম ঠিক আছে। দেখো এখানে যখনই ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখবো না, মনে রাখবে এই হোয়াটটা যে আছে, এটাই কিন্তু এই প্রিপোজিশনটার অবজেক্ট হয়ে কাজ করে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই যে হোয়াটটা, এ কি হবে? এই ওয়ার্ডটার অবজেক্ট হবে। দেখো এটার আনসার যদি করো, হোয়াট আর ইউ ওয়ারিং অ্যাবাউট, এর আনসার কি করবো আমরা? আই অ্যাম ওয়ারিং অ্যাবাউট দিস, তাহলে দিসটা কি? এই হোয়াটের রিপ্লাই, বোঝা গেল? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? এই প্রিপোজিশনটার অবজেক্টটা হবে এইটা। ক্লিয়ার? কারণ সাবজেক্টটা কে? এইটা সাবজেক্ট, সাবজেক্ট কিন্তু হোয়াট না এখানে। এটা আমরা যখন প্রিপোজিশন করব তখন আমরা বলবো, এটা অসুবিধা নেই। চলো নেক্সট বলো। অবস্টেট্রিশিয়ান কি করে? চাইল্ড ডিজিজ, লিভার ডিজিজ, প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ আর নার্ভ ডিজিজ, কিনে ডিল করে? হ্যাঁ, pregnancy and childbirth ভেরি গুড, প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, ওকে। বি স্যার, আচ্ছা, নার্ভ ডিজিজ নিউরোলজিস্ট জানো। আচ্ছা, চাইল্ড ডিজিজ pediatrician পেডিয়াট্রিশিয়ান, ভেরি গুড। আর যদি বলা হয় লিভার ডিজিজ, হেপাটোলজিস্ট, হেপাটোলজিস্ট, ভেরি গুড, Hepatologist। একদম এটা হবে হেপাটোলজিস্ট। আর নার্ভ ডিজিজ হচ্ছে নিউরোলজিস্ট। নিউরোলজিস্ট, একদম। 21 নাম্বার বলো। আরেকবার বলো। সি, অপশন এ হবে। অপশন এ। painting বি হবে pictures স্যার, পেইন্টিং। আই লাইক পেইন্টিং পিকচার্স। এটা জেরাম তো স্যার এটা একদমই তাই। দেখো এখানে এই যে লাইক, পছন্দ করি বলেছে,
তাহলে পছন্দ করি, তাহলে আমার একটা হ্যাবিচুয়াল অ্যাকশনকে ডিনোট করছে বলে আমরা এখানে কি করলাম, পেইন্টিংটাকে আনসার করলাম। টু পেইন্ট আমরা কখন করতাম, যদি কোনো কিছু হওয়া বাকি থাকে তখন। আমরা জানি যে ইনফিনিটিভ আমরা জেনারেলি ইউজ করি যখন কোনো কাজ হওয়া বাকি থাকে, ঠিক আছে। নেক্সট, হি স্পেন্ডস আওয়ার্স ড্যাশ দ্য ফোন এভরিডে, মানে তোমাদের সবার কথাই বলছে, সবার কথাই বলছে এখানে। অন স্যার। কি হবে এখানে, অন, ভেরি গুড, অন অন দ্য ফোন, হবে, sir. একদম অন, হ্যাঁ এটা সবাই ঠিক করবে আমি জানি। চলো তারপরটা, হি ওয়ার্কস ড্যাশ অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি, বলো। স্যার হুম, স্যার ইন অ্যাড হবে ইন হবে স্যার, ইন হবে। আচ্ছা দেখো এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনের ডেফিনিট আনসার বলাটা একটু চাপের। যদি আমরা বলি হি ওয়ার্কস অ্যাট মানে কি বোঝায়, অ্যাট মানে আমরা ইউজ করি যখন সেই মানে সেই প্লেস অফ ওয়ার্কে আছে যখন, তখন আমরা অ্যাট বলি। এখানে আমরা করতে পারি ফর, মানে আমি ইনভলভমেন্ট বোঝাতে পারি, সে ইন্স্যুরেন্স কোম্পানির জন্য কাজ করে বলতে পারি আমরা, কোনো সমস্যা নেই। আনসার বোধহয় এটার ফর নিয়েছিল এখানে, ঠিক আছে, যদি আমি ভুল না করে থাকি পিএসসি বোধহয় ফরই আনসার নিয়েছিল। ক্লিয়ার? এবার ইন কোথায় ইউজ করা হয়, ইন যদি বলা হয় হি ওয়ার্কস ইন, তো আমরা বলবো না সেক্ষেত্রে যে কোনো কোনো প্লেস তার যখন তার মধ্যে আছে তখন আমরা বলি ইন, ঠিক আছে। তো এবার এখানে যদি মানে অ্যাট ওয়ার্ক মানে কোনো কাজ করছে যদি বোঝানো হয় তখন আমরা ইউজ করি অ্যাট। এবার ফরটা কোথায় ইউজ হয়, যখন কোনো কিছুর জন্য কাজ করছে, ইন্স্যুরেন্স কোম্পানির হয়ে কাজ করছে, তখন আমরা ইউজ করবো কি এখানে, হি ওয়ার্কস ফর অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি। এই কোয়েশ্চেন আবার বলছি, এই কোয়েশ্চেনে কিন্তু অনেকের ডাউট থাকতে পারে, আর থাকাটা খুব স্বাভাবিক। এখানে সবগুলো অপশন দেওয়াটা এখানে ঠিক না, বোঝা গেল। একই রকম 23-এ যেমন হয়েছে 2022-এ কি বাদ দেবে, কম বেশি সব জায়গাতেই কম বেশি চালাবে এরকম এরা। নেক্সট ওয়ান বলো, হুইচ ওয়ান ইজ দ্য প্লুরাল নাম্বার, কোনটা প্লুরাল? অ্যালুমনি, ভেরি গুড। এটার সিঙ্গুলার কি হবে, এর সিঙ্গুলার হবে অ্যালুমনাই, ভেরি গুড, অ্যালামনাই হবে, সরি অ্যালামনাস, হ্যাঁ একদমই তাই, সিঙ্গুলার বললাম। আচ্ছা হাইপোথিসিস, রিপিট করবেন, আপনি আবার ল্যাগ করে গেছিলেন। আচ্ছা NUS লিখবে, ঠিক আছে, US থাকবে লাস্টে। আচ্ছা হাইপোথিসিস কি হবে, মানে কোনো কিছু প্রপোনেন্ট আর কি। হাইপোথিসিসে যদি বলা হয় এটা সিঙ্গুলার, যদি প্লুরাল হয় তাহলে কি লিখবো, SES, ঠিক আছে, IS, হাইপোথিসিস একদম এটাও তাই, এটা কি লিখবো, SES, অ্যানালিসিস, বোঝা গেল, ক্লিয়ার হয়েছে? কি ব্যাপার, আবার ল্যাগ করছে নাকি, আবার ল্যাগ করছে নাকি? আচ্ছা ইন্ডেক্স কি হবে, ইন্ডাইসেস, ঠিক আছে। হ্যাঁ এগুলো সব কি হবে, সিঙ্গুলার হচ্ছে কিন্তু এগুলো। স্যার র্যাক করছে আবার। স্যার ল্যাগ করছে, কিন্তু স্ক্রিন ব্লার হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি, বুঝতে পারছি এটা। চলো লাস্ট কোয়েশ্চেন বলো, এটা এই লাস্ট কোয়েশ্চেন হলে তো শেষ, এটা বলে ফেলো, এটা বুঝতে পারছি। হি ডাইড অফ, হ্যাঁ ফ্রম কখন হয়, যখন কোনো ওভার ওয়ার্ক বা কিছু হয় তখন সেখানে ফ্রম হয়, ঠিক আছে। তো কি হবে এখানে লিখবো আমরা, এখানে করবো এটা অফ, হি ডাইড অফ ডেঙ্গু, ঠিক আছে। তো ডেঙ্গিতে মারা গেছে সে, তো এটা ব্যাস। তো ব্যাস চলো আজকে এতটা থাক, তাহলে বুঝতে পারছি একটু ল্যাগ করছে, একটু সমস্যা হচ্ছে। তো নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে ঠিকঠাক করে, আশা করছি ঠিকঠাক করে হবে সব, ঠিক আছে। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, পরের দিন দেখা হচ্ছে, ঠিক আছে। ওকে চলো, ধন্যবাদ, গুড নাইট, হ্যাঁ।